আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন 2024 অলিম্পিক কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর অলিম্পিক গেমস কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টে কিন্তু সব ধরনের খেলাই আয়োজন করা হয়ে থাকে। মূলত অলিম্পিক গেমসে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং মরক্কো। সেখানে কিন্তু একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গিয়েছে ক্রীড়াঙ্গনে, কেননা আর্জেন্টিনা কিন্তু ম্যাচটি ড্র করেও শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটি তারা 2-1 গোলে হেরে গিয়েছে। মূলত ম্যাচের যখন 115তম মিনিট তখন কিন্তু আর্জেন্টিনা গোল করে বসে এবং তারপরে কিন্তু রেফারি শেষ বাঁশিটা দেওয়ারও সুযোগ পাননি, কেননা মাঠে কিন্তু কিছু সমর্থকেরা ঢুকে গিয়েছিল এবং তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছিল। সাথে সাথে কিন্তু খেলোয়াড়দের ওপর বোতল ছুঁড়ে মারা হচ্ছিল, সাথে সাথে কিন্তু আগুনের ফুলকিও মারা হচ্ছিল। এজন্য কিন্তু দুই দলেরই খেলোয়াড়রা কিন্তু নিজেদের যান বাঁচানোর জন্য কিন্তু তারা মাঠ ত্যাগ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে করতে কিন্তু প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গিয়েছিল। এদিকে রেফারি শেষ বাঁশি না দেওয়া পর্যন্ত কিন্তু ম্যাচটি শেষ হয় না, আপনারা জানেন। তো সেক্ষেত্রে কিন্তু আরও একবার 1.5 ঘন্টা পর পুরো বিশ্বকে অবাক করে দিয়ে আরও একবার আর্জেন্টিনা মরক্কোর ওই ম্যাচটি মাঠে গড়ায় এবং মাঠে গড়িয়েই কিন্তু ওই ম্যাচটি যখন ভিআরে যায় এবং লাস্ট ওই 115 মিনিটের গোলটা যখন চেক করা হয় তখন কিন্তু আসলে ওই গোলটা বাতিল বলে গণ্য করা হয়। তাই তো শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা 2-1 গোলে মরক্কোর কাছে হেরেছে অলিম্পিক গেমসের প্রথম ম্যাচেই। মূলত এদিকে কিন্তু আর্জেন্টিনা শুরুর দিকে দুর্দান্ত ফুটবল খেলেছিল, 55% বল নিজেদের দখলে রেখে 2টি বিগ চান্স ক্রিয়েট করেছিল। মোট 14টি শট নিয়েছিল গোল পোস্টে মরক্কোর এবং পাশাপাশি কিন্তু আর্জেন্টিনা কিন্তু বেশ কিছু পাসও খেলেছিল খুব দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু গোলের দেখা পায়নি, কেননা মরক্কোর নাম্বার 9 সুফিয়ান রাহিমি তিনি কিন্তু হাফ টাইমের আগে একটা গোল করেছিলেন, প্লাস হাফ টাইম পরে যখন আবারও খেলা মাঠে গড়ায় তখনও কিন্তু পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিল। তবে 68 মিনিটের মাথায় একটি গোল শোধ করলেও 115 মিনিটের মাথায় ওই গোলটা বাতিল হওয়ার কারণে কিন্তু আর্জেন্টিনা শেষ পর্যন্ত 2-1 গোলে মরক্কোর কাছে হেরেছে। আর যেটি কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে, রীতিমতো অনেকগুলো গণমাধ্যম কিন্তু এই বিষয়টি ছড়িয়ে দিয়েছিল যে আসলে ম্যাচটি ড্র হয়েছে 2-2 গোলে। কিন্তু 1.5 ঘন্টা পর আরও একবার নিউজ তৈরি করতে হয় ওই সমস্ত গণমাধ্যমদেরই যে আর্জেন্টিনা 2-1 গোলে ম্যাচটি হেরে গিয়েছে মরক্কোর কাছে। আর এই বিষয়টি কিন্তু চোখ এড়ায়নি লিওনেল মেসির এবং তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে তিনি কিন্তু রেফারিকে কি উদ্দেশ্য করে এই পোস্টটা করেছেন, তিনি তার পোস্টে ছোট্ট করে লিখেছেন একটা ইমোজি দিয়ে অস্বাভাবিক। আর তারপরে কিন্তু আরও বেশি ট্রলের শিকার হচ্ছে এই অলিম্পিক গেমসের এই টুর্নামেন্টটি, কেননা টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই কিন্তু এরকম বিতর্ক সৃষ্টি করে দিয়েছে এই প্যারিসের কর্তৃপক্ষরা। তো দর্শক, আপনার কি মনে হয় আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও ইরাক এবং ইউক্রেন এই দুটো ম্যাচকে জিতে তারা কোয়ালিফাই করতে পারবে অলিম্পিক গেমসে, নাকি এখান থেকেই তারা ছিটকে যাবে এই টুর্নামেন্ট থেকে?